রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উঁকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন, এইটাই রাজনীতির পাওয়া। এই ভালোবাসার জন্যই আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই, ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই। আফগানিক আমাদের গণমাধ্যম সমন্বয়ক, তিনি আমরা জানি আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে। আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব, কোতোয়ালি থানার অতি নাজমুল, তাদেরকে মিথ্যা মামলা পেয়েছে, থানায়ও তাদেরকে নির্যাতন করেছে। ডিবি কার্যালয়ে হাতের হোটেলের হারুন, এডিসিয়ান ছিল শাহিন শাহ, যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুন নবী। এরা আমাদেরকে, আমাকে না, বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি, ঝুলিয়ে নির্যাতন করেছে। কাজী সামরিক বাহিনীর দ্বিতীয় ভাইয়ের কাছে আমাদের আবেদন থাকবে, প্রশাসনের মধ্যে এই হারুন, এই নুরুন নবী, এরকম দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে অনবিলম্বে গ্রেপ্তার করুন, অন্যথায় জনরোষে এদের রক্ষা হবে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা এখন বিজয়ী হয়েছি, বিজয়ী গোষ্ঠী হিসেবে, সম্প্রদায় হিসেবে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। পুলিশ আমাদের হারুন বেনজির খুঁটি কয়েক দুর্বৃত্ত, ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করবো, ব্যবস্থা নেব, কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না, সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না। আজকে থেকে এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম, এখন আমাদের দাবি হচ্ছে, আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা, এবং সেই অন্তর্বর্তী সরকার যেন ভারতের চালে কোনো ষড়যন্ত্র দূর করতে না পারে, তাই 3 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর আপনারা জনগণ, আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার হবেন নাকি, নিজেদের অধিকার প্রয়োগ করলেন, সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। এই যে দলীয় দুর্বৃত্তায়িত শাসকদের রাজনীতি, হানাহানি মারামারি ঘোরাঘুরি রাজনীতি, ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতি, এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন খেলা রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার স্লোগানকে নিয়ে। কাজেই আপনারা গণ অধিকার পরিষদে সারা দেশের নেতা কর্মীরা শান্ত থাকুন, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আয়োজনের জন্য আমরা একটা বিরতি নিচ্ছি। আন্দোলনের পরে এই ফাঁসিবাদের হালুয়া রুটি খাওয়া জাতীয় পার্টিকে দেখেছি, এই ফাঁসিবাদের ফসল এবং ফাঁসিস্টের সহযোগীদের কোনো ক্ষমা নাই। ভবনে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক করে আলাদা করায় এই বেঈমান, এই পরকাছা জাতীয় পার্টির কোনো স্থান হবে না। সোচ্চার থাকুন, আপনাদের নেতৃত্বে, আপনাদের মাধ্যমে আগামী সরকার গঠিত হবে, সেই সরকারের নেতৃত্ব দেবে তরুণ সমাজ, ছাত্র জনতা।